আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জীবনটা একটা ছোট্ট সফরের মতো। এই সফরে আমরা সবাই শান্তি আর সফলতা খুঁজি, কিন্তু আসল শান্তি কোথায়? একজন মুসলিম হিসেবে আমাদের পুরো জীবনটাই হতে পারে ইবাদত, যদি আমরা তা ইসলামের আলোয় সাজিয়ে নিতে পারি। আজ আমরা জানব কিভাবে মাত্র 24 ঘন্টায় একটি সুন্দর ইসলামিক জীবনধারা গড়ে তোলা যায়। ইসলামিক জীবনের শুরুটা হয় দিনের সবচেয়ে বরকতময় সময়ে, অর্থাৎ ভোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমার উম্মতের জন্য সকালের সময়ে বরকত দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করা, অজু করে ফজরের সালাতে দাঁড়িয়ে যাওয়া, এটি আপনার মনে এমন এক প্রশান্তি এনে দেবে যা সারাদিন বজায় থাকবে। এরপর কিছুক্ষণ আল্লাহর কালাম বা পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে দিনটি আপনার শুরু হোক। এই অভ্যাসটি আপনার পুরো দিনের কাজের গতি বা চিন্তা ভাবনাকে পজিটিভ করে তুলবে। সকালে নাস্তা শেষ করে যখন আপনি আপনার কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠানে যান, তখন একটি ছোট্ট নিয়ত আপনার পুরো দিনটিকে ইবাদতে বদলে দিতে পারে। নিয়ত করুন, আমি হালাল উপায়ে উপার্জন করব বা জ্ঞান অর্জন করব, যেন নিজের ও পরিবারের দায়িত্ব হালালভাবে পালন করতে পারি। ইসলামে হালাল রিজিকের সন্ধান করাও একটি বড় ইবাদত। কাজের মাঝে যখনই কারোর সাথে দেখা হবে, মুচকি হেসে সালাম দিন, কারণ মুচকি হাসাও একটি সাদাকা। কারো ক্ষতি না করা, ব্যবসায় সততা বজায় রাখা এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই হলো প্রকৃত মুসলিমের পরিচয়। দিনের ব্যস্ততা মাঝেও যখন আজানের ধ্বনি কানে আসে, একজন মুমিনের মন তখন আল্লাহর দিকে ছুটে যায়। জোহর, আসর বা মাগরিবের এই সালাতগুলো আসলে আমাদের দুনিয়াবি ব্যস্ততার মাঝে ছোট ছোট বিরতি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের আসল মালিক আল্লাহ। সালাত আমাদের রিফ্রেশ করে, মানসিক চাপ কমায় এবং সারাদিনের পাপ থেকে আমাদের পবিত্র রাখে। কাজের শত ব্যস্ততাও যেন আমাদের সালাত থেকে দূরে সরে না রাখে। দিনের শেষে বাড়ি ফিরে পরিবারের সাথে সময় দেওয়া ইসলামের একটা সুন্দর সুন্নাত। আপনার স্ত্রী, সন্তান, বাবা মায়ের মুখে হাসি ফোটানো ইবাদতের অংশ। রাতের খাবার শেষে ঘুমানোর আগে বিছানায় বসে মাত্র 5টা মিনিট নিজের দিকে তাকান। আজ সারাদিনে আপনি কি কি ভালো কাজ করলেন আর কি ভুল করলেন তার একটা হিসাব মেলান। কোনো ভুল হয়ে থাকলে আল্লাহর কাছে ইস্তেগফার বা ক্ষমা চেয়ে নিন। বিছানায় শুয়ে ঘুমানোর দোয়া এবং সুন্নতি আমলগুলো পড়ে চোখ বন্ধ করুন। প্রিয় দর্শক, ইসলামিক জীবন যাপন করার মানে এই নয় যে আপনাকে দুনিয়ার সব ছেড়ে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে, বরং দুনিয়া সব দায়িত্ব পালন করার মাঝে আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মিশিয়ে দেওয়া হলো আসল ইসলাম। আসুন আজ থেকে আমাদের জীবনটাকে একটু একটু করে ইসলামের রঙে সাজিয়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের শেয়ার ও সাবস্ক্রাইবে আমাকে নতুন নতুন আরো ইসলামিক ভিডিও বানিয়ে তুলতে অনুপ্রাণিত করবে।